লাখ লাখ কলা গাছ, কিন্তু খাওয়ার জন্য না। তাহলে ভিয়েতনাম এইগুলো দিয়ে আসলেই কি বানাচ্ছে? ভাবতেই পারো যে কলা গাছটা আমরা কেটে ফেলে দেই, সেটাই হয়ে যাচ্ছে এখন কোটি কোটি টাকার ব্যবসা। এই সাধারণ কলা গাছ থেকে তৈরি হচ্ছে এমন কিছু যা পুরো পৃথিবীকে অবাক করে ফেলছে। আজ আমরা দেখতে চলেছি ভিয়েতনামের সেই অবিশ্বাস্য ফ্যাক্টরি, যেখানে ফেলে দেওয়া কলা গাছই রূপ নিচ্ছে ভবিষ্যতের শক্তিশালী প্রোডাক্ট। শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই সিক্রেটগুলো জানলে তুমি অবশ্যই অবাক হয়ে যাবা। ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরির ভেতরে ঢুকলে প্রথমেই চোখে যে দৃশ্যটা পড়ে সেটা হলো চারিদিকে জড়ো করে রাখা লাখ লাখ কলা গাছ। দূর থেকে দেখলে অনেকেই ভাবতে পারেন ফেলে দেওয়া বা নষ্ট কলা গাছ, কিন্তু বাস্তবে এই কলা গাছই এই ফ্যাক্টরির সবচেয়ে মূল্যবান কাঁচামাল। আমরা সাধারণত জানি কলা গাছ থেকে কলা কাটার পর সেই গাছটা কোনো কাজে আসে না। গ্রাম অঞ্চলে কলা কাটার পর সেই গাছটা ওখানে ফেলে রাখা হয় এবং পচে গলে নষ্ট হয়ে যায়। কিন্তু এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে কলা গাছ মানেই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ। যখন কলা গাছ থেকে কলা সংগ্রহ করা হয়, তখন গাছটি কেটে নেওয়া হলেও সেটিকে নষ্ট করা হয় না। কলা পাড়ার পরপরই গাছটিকে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয়। কলা গাছ কাটার পর সেগুলো দ্রুত গাড়িতে লোড করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলা গাছ কাটার পর সেগুলো বেশি সময় বাইরে থাকলে ভেতরের অংশ নষ্ট হতে শুরু করে। সাধারণত 24 ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে সরাসরি কৃষকদের চুক্তি থাকে। এতে কৃষকরা শুধু কলা বিক্রি করেই নয়, কলা গাছ বিক্রি করেও আলাদা আয় করতে পারেন। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপে কলা গাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। গাছের গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা আর অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়, যাতে সহজে মেশিনের ভেতর ঢোকানো যায়। বাইরে থেকে এই ধাপটা খুব সহজ মনে হলেও এখানে সামান্য ভুল মানেই পুরো গাছটা নষ্ট হয়ে যাওয়া। তাই এই কাজগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকরাই করেন। বড় বড় আধুনিক মেশিনে এক একটা কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ আসলে স্তর বাই স্তর গঠিত। প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার। মেশিনের ভেতরে বিশেষ ব্লেড আর রোলারের মাধ্যমে এই স্তরগুলো চাপ দিয়ে আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভেতরে থাকা ফাইবার বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয়, যাতে ফাইবারগুলো ছিঁড়ে না যায় এবং নরম থাকে। এই পর্যায়ে যে ফাইবারগুলো বের হয় তা দেখতে অনেকটা ভেজা চুলের মতো। এই ফাইবার তখনও কাঁচা অবস্থায় থাকে। যদি এগুলো দ্রুত পরবর্তী ধাপে না নেওয়া হয়, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে ফাইবারগুলো মান অনুযায়ী আলাদা করা হয়। মোটা ফাইবার, মাঝারি ফাইবার এবং খুব সূক্ষ্ম ফাইবার, এই 3 ধরনের ফাইবার আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। এরপর এই ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়। বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবারগুলো ডুবিয়ে রাখা হয়, যাতে গাছের রস, আঠালো উপাদান আর ময়লা পুরোপুরি বের হয়ে যায়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে ধোয়া না হলে পরে সুতা বানানোর সময় সমস্যা দেখা দেয়। ধোয়ার পর ফাইবারগুলো হালকা করে চেপে নেওয়া হয়, যাতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়। এরপর শুরু হয় শুকানোর ধাপ। অনেক ফ্যাক্টরিতে এইগুলো এখনও প্রাকৃতিকভাবে সূর্যের আলো ব্যবহার করে ফাইবারগুলো শুকানো হয়। খোলা জায়গায় লম্বা রেখে ফাইবারগুলো ঝুলিয়ে দেওয়া হয়। রোদ আর বাতাসে ধীরে ধীরে ফাইবারগুলো শুকিয়ে যায়। আবার আধুনিক ফ্যাক্টরিগুলোতে এগুলো নির্দিষ্ট তাপমাত্রা ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। এতে সময় কম লাগে এবং ফাইবারের মানগুলো একরকম থাকে। শুকানোর পর ফাইবারগুলো হালকা, মসৃণ এবং শক্ত হয়ে যায়। এই অবস্থায় আবার মান পরীক্ষা করা হয়। যেসব ফাইবার ভাঙা, খুব শক্ত এবং অসমান হয়, সেগুলোকে আলাদা করে ফেলা হয়। এরপর ভালো মানের ফাইবারগুলোকে রোল করে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার এরপর সুতা তৈরির মেশিনে পাঠানো হয়, যেখানে ফাইবারগুলো পাক দিয়ে শক্ত সুতা বানানো হয়। এই সুতা দেখতে অনেকটা পাটের সুতার মতো হলেও অনেক হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই। এরপর এই সুতার মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য।
সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য পণ্যের মধ্যে রয়েছে কার্পেট। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি হয় কার্পেট অনেক দিন থেকে পরিবেশ বান্ধব হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দ্রুত বাড়ছে। এছাড়াও এই ফাইবার দিয়ে শক্ত দড়ি তৈরি করা হয়। কৃষিকাজ, প্যাকেজিং সহ বিভিন্ন কাজে এই দড়ি ব্যবহার করা হয়। অনেক ফ্যাক্টরিতে কলা গাছের ফাইবার দিয়ে বিশেষ ধরনের কাগজ তৈরি করা হয়। এই কাগজ নোটবুক, কার্ড, প্যাকেজিং আর ডেকোরেশনের কাজেও ব্যবহার করা হয়। সাধারণ কাগজের তুলনায় এটি বেশি টেকসই এবং খরচও কম হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ফাইবারগুলো বের করার পর কলা গাছের যে অংশগুলো বাকি থাকে সেগুলো নষ্ট করা হয় না। এই অংশ দিয়ে তৈরি হয় জৈব সার। কারখানার এক পাশে বড় কম্প্রেসড ইউনিটে এই গাছগুলো পচানো হয়। পচানোর পর এই সারগুলো তৈরি হয়। পরে এই সারগুলো আবার কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং আশেপাশের জমিতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই কলা গাছ প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয়, এটি একটি মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এক সময় এই কলা গাছগুলো ফেলে দেওয়া হতো, আজ সেটাকেই কৃষক, শ্রমিক আর পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় আয়ের উৎস হয়ে উঠেছে। তাহলে দেখলেন তো, যে জিনিসটা আমরা সাধারণত তেমন গুরুত্ব দেই না, সেই কলা গাছ দিয়েই ভিয়েতনামে তৈরি করছে ভবিষ্যতের অবিশ্বাস্য সব জিনিস। ভাবতে পারেন আমাদের চারপাশে এমন অনেক রিসোর্স আছে যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে পুরো দুনিয়াকে বদলে দেওয়া সম্ভব। ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।